দোয়া কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগে। আমার লোকে কথা বললে কুসুম হয়েছে সাহিত্য ঘুমেও টাকা দেয় বুঝতে পারবে কয়টা জিনিস লাগে? আরো জোরে জোরে বলতে লাগবে আপনারা ভোল্টেজ কিছু কমার কথা কয়টা কথা? এক নম্বর হইল সিদকে মাকাল, দুই নম্বর হইল আকলে হালাল, তিন নম্বর হইল ইত্তেবায়ে শরীয়ত। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আছে এই তিনটা গুণ যদি কোন মানুষের মাঝে থাকে এই ব্যক্তিত্ব আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। সিদকে মাকাল অর্থ কি? কথা কইলে সত্য কথা বলছি কিজাব কথা। আচ্ছা আপনার দেশের সত্যবাদী মানুষের সংখ্যা কম না বেশি? আরো জুড়ে আরো জুড়ে সত্যবাদী মানুষের সংখ্যা কম। আর সত্যবাদী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে তোমরা নেককার হও। সুবহানাল্লাহ। তাহলে লোকে থাকলে কার লোকে থাকবা? বেঈমান হলোর লোকে না সত্যবাদীদের সাথে? আচ্ছা কোন মানুষ যদি মিথ্যা কথা বলে তার মুখের মধ্যে দুর্গন্ধ পয়দা হয়, ফেরেশতারা তার দুর্গন্ধে 6 মাইল দূরে যায়। 6 মাইল আরো দূরে। মসজিদের ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে তাহলে ইমাম সাহেবের কাছ থেকে কোনো দোয়া নেবেন না, কারণ তার দোয়া কবুল হচ্ছে। গ্যারান্টি দি হইয়া দোয়া কি হবে না? কথা নাই আপনারা দোয়া কবুল। মিথ্যাবাদী মানুষের দোয়া কবুল হয় না। মানুষ তো আশা করি না বেকার মানুষের কাছে দোয়ার জন্য, ওলি আল্লাহ আপনার কাছে যায় দোয়ার জন্য, যায় না? দোয়া কত বড় মূল্যবান জিনিস। আল্লাহর ওলি আপনার দোয়া আল্লাহ কবুল করেন তার কারণ হইল আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা তারা কোনোদিন মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। বালাউটি যাবে কোনোদিন মিথ্যা কথা কইছে ইলা রেকর্ড আসেনি? উত্তলি সাহেব কইলা মিথ্যা কথা হলে কোনো রেকর্ড আসেনি? রেকর্ড নাই। এরা তো সত্যবাদী। আল্লাহ বলেন সত্যবাদীদের দলভুক্ত হও, মানে যারা আল্লাহর ওলি নৈকট্যপ্রাপ্ত মানুষ আল্লাহর বন্ধু তারা লোকে তাকো তারা দলভুক্ত হও। আমরা এখানে যারা আইছি আমরা বালাউটি যাবর মহব্বতে আইছি না আইছি না? আর একটু দূরে বলতে আইছি না আইছি না? আর আবার আইছি না একটু আকিলা দেখাও কাছে দিকে মাশাআল্লাহ নারায়ে তাকবীর সাই সালাত। এরা সত্য কথা বলতে এর লাগি এরা দোয়া লগে লগে আল্লাহর দরবার করবে। কথা শুনুন। হযরত ফারুক কারজি রহমাতুল্লাহ আলাইহি নদীর তীরে দিয়ে হাঁটি হাঁটি যাইয়া হঠাৎ করে দেখলাম তার লগে তার মুরিদ হলো আছে। হঠাৎ করে দেখলাম নদীর মাঝখানে একটা নৌকা, নৌকার মানে কিছু গায়ক গায়িকা একতারা দুই তারা বাজাইয়া গান বাজনা করে। আচ্ছা আমরা দেশে হইলা কিছু দরবার হল আছে যেখানে গান বাজনা হয়, হয়নি না হয় না? এটার নাম তারা দিছে উরুস। নাম কি তার? উরুস। আপনারা অনেকে উরুস টুরুস দেখছেন, এটাও করে ইসানে সব লাগে সোয়াব পৌঁছাইয়া দিবার লাগে। আমি সেদিন গেছিলাম এক জায়গাতে একবাসু, অনেক এত আশ্চর্য একবাস বাজারে গুরুস্থানের পাশে প্রায় 12টা মধ্যে, আর 12টা 1 মিনিট থেকে গান বাজে ফজর পর্যন্ত। পুলিশের বাক্য গেছে নাউমিলা হইতা নেই। গুরুস্থান একটা আর পাঠ ধরছেন 2টা, মুদ্দারে ভাগাভাগি ধরেছে। ইতলে হয় ওয়াজ নসিহত করাইলে দোয়াদরুদ করাইলে সব উল্টায় পাইবা, আর হিতলে হয় গান বাজনা করলে উল্টায় পাইবা সব পাইবা। ইলা আছে না নি কথা? বাংলাদেশে আমি চাক্ষুষ প্রমাণ। কয়েক বছর আগে হযরত মাইশা রহমাতুল্লাহ আলাইহি মাতালু তারা 102তম মহাপবিত্র উরুস মোবারক পালন করত। লিফলেটও দিছে 3 নায়িকার ছবি। এগুলো 60,000 টাকা, আর 40,000, আর 30,000 টাকা।
তো এরা যারা গান বাজনা করলেও সকল সব মিলে হজরত মুবাইশায় পাইবা, গান বাজনা করলেও সব পাইবা, পাইবানি মাতুটা আপনারা পাইবানি, নাচ গান করলে সব মুদ্রা পাইবানি না গুণা ভাইবা, সব পাইবা না গুণা ভাইবা। অথচ এরা তো মুসলমান, এরা নামদারি মুসলমান, এরা প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত আল্লাহর ওলি যারা, এরা কোনদিন আপনার নাচ গান শিখান নাই, গান বাজনা শিখান নাই, একতারা দুই তারা শিখান নাই, ঠিক কিনা? পালাউটি যাবে আপনাদের কোনদিন গান বাজনা শিখাইছেননি, গান বাজনা করবার কথা কইছেননি, পারতইবা আপনারা বালা করে কইছেননি, কইছেননি। তাইলে যারা এটা করে, এটা সবটি হইল শয়তানের ছেলা চামুন্ডা, ঠিক কিনা? এই রে মুসলমান, গরু খায় তোকে দেয় দুই নিশা, কোনটা সওয়াব হয় আর কোনটা গুনাহ হয় তাও হইতে পারে না। মুর্দার ফায়দা হয় কোন জিনিসে? আমরা যদি তারার লাগি দোয়া করি, ইস্তেগফার করি, দান সদকা করি, আমরা মুর্দা হলে আল্লাহ কবর রাকিবকে মাফ করি। সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার উপরে নারাজ, আমার মা বাবারে আমি খুশি করতাম, বলি গেছে তোরে খুশি করতাম। নবীজি ফরমায় তোমার মা বাবার লাগি দোয়া করো, ইস্তেগফার করো, দান সদকা করো, আল্লাহ তোমার মা বাবারে কবর রাখি রাখি মাফ করে দেবে, আর আল্লাহ তোমার মা বাবা তোমার উপরে খুশি করে দেবে। কি সুন্দর ব্যবস্থা! সুন্দর নাই মাত্র আমার সুন্দর নাই হোক, কিন্তু ওটারে নাচ কান্দি ভালো করে এই শিল্পিয়া নাইয়া নাচিয়া গান গাইয়া ওগুলা বলে সোয়াবরে সাথে বলে ইতো হইল মুর্দারে হাতিয়া দে পেশাবার পায় খাবে ওকা কিতা দিয়া দে পাত্তা নাই না আপনারা জুড়ে হোকা পেশাবার পতার লাগেনি মা বাবা আপনারা দুনিয়া থেকে গেছে আইলে হা যদি আল্লাহ নবী ওকে থাকতা না, এরা যদি আমরা মেহনত করতাম না, আজকে আমাদের দিন শিক্ষা দিত না, তাইলে তো আমরা ওই দলমুক্ত থাকতাম, ঠিক কিনা? না মাহরুফ কাজী রহমতুল্লাহ আলাইহি দেখলা এরা একতারা দুই তারা বাজাইয়া গান বাজনা করে নদীর মাঝখানে নৌকার ভিত্তি অবস্থা মরিদ হলে হইলা হুজুর দোয়া করুক আল্লাহ এটা হলদিদের ফালি ডুবাইয়া মানুষ, তাই না? দোয়া করতাম নি বলে দিয়ে দোয়া করতাম, আমরা চাই আপনি দোয়া করতেন, তাই না? হাত উঠেছে মরিদ হল বিশ্বাস যে সাবের দোয়া করলে এটা আর ফিরত না, সুবহানাল্লাহ, এই দোয়ার ফিরত না। বিশ্বাস রাখুন না, একিন রাখুন না, একিন না হইলে কিন্তু খাওয়া যায়। রব্বি হলে একিন করলে দুবলা মনেও খাওয়া খাজো লাগে, ঠিক না? নি হোক একিন হইল আসল জিনিস। এখন দোয়াতে একশন করে না, তার কারণ কিন্তু আপনার একিন কমে গেছে, একিন কমে গেছে। ওলি আল্লাহর দরবারে একিন লইয়া ওঠা, বিশ্বাস লইয়া ওঠা, আপনি খালি আপনি বিরোধ দেখা না, আর আল্লাহর ওলি হল কবর জগতে জিন্দা জিন্দা জিন্দা, ঠিক কিনা? না মনে করেন যদি বাজাউটার চাপ মরে গেছে না, কুঞ্চা রয়েছে না, এই আহলে অভিযোগ লোক নিশা বিশ্বাস করবেন না স্যার, কারণ আল্লাহর ওলি হল রুহের যে পাওয়া মরার পরে আরো 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ 100 গুণ বাড়ি যায়। বাড়েনি না? বাড়ে না? আল্লামা ইবনুল হক মালিকি মাকাল কিতাবের মধ্যে লিখছেন ফাইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বা'দা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম, নেককার মানুষের বরকত জীবন্ত দশায় যেভাবে জারি থাকে মরার পরেও কিয়ামত পর্যন্ত জারি থাকে। তাইলে হুত্তলি সাবর বরকত বন্ধ হইবনি? একটু শক্ত করে হোক, বন্ধ হইবনি? শাহজালাল সাবর বরকত বন্ধ হইবনি? বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব উসমানীর রহমতের বরকত বন্ধ হইবনি? 360 আউলিয়ার বরকত বন্ধ হইবনি? বালাউটি সাবর বরকত বন্ধ হইবনি? কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই বিশ্বাস আপনার আসেনি না নাই? আরো যদি হোক আসেনি না নাই? আজকে আমাদের ওলি আল্লাহর দরবারে যাইতে নিষেধ করে, ওই আমরা বলে মাজার পূজারি গেছি। আচ্ছা মাজারও খেয়ে কয়টা পূজা দিছি, অত সময় যদি তো আইসি দেখলাম আমরা পূজা দেই না, জিয়ারত করি। আর একটু দূরে বলতে আশা কথা হলো, আগে তো বলছি যারা আশা কথা কইবার আর দোয়া করবে, আমরা আশা মাত্রার দৌলনি না মিশা মাত্রার দৌলত, সেইলে সত্য করে করতাম, সত্য কথা করতাম যে আমরা এখানে কই গেছি এটা দিছি।
বালাউটি চাবুর গেছে সেইটা কোনটা চাইছিনি চাই খার গেছে আর চাই খার গেছে আল্লাহর গেছে আমি দেখলাম যখন নবীজি রওজা শরীফ জিয়ারত করলাম জিয়ারত করার পরে হাত উঠাইলাম আমার হাত সহ সোজা পরিবর্তন করিতে লাগছে কিবলা এদিকে না কিবলা বললে ওদিকে দোয়া করতাম কাবার দিকে ফিরে আমি কইলাম এটা করলে অসুবিধাটা কিনা কই না তাই তো মরে গেছো এই না তো তুমি এদিকে চাইয়া তো আর চিন্তা করতে পারো না এটা ঠিক হইতো না তা আমি কইলাম হুয়া হাইয়ুন ফি কবরিহি আমার নবী কবর জগতে জীবিত ওয়ায়াসমাউ ইউসিরু আমি যেটা কইলাম ওটা ভুলটা আমি আমারে পর্যন্ত দেখলাম লাগি গেছে আমার লগে তো 45 মিনিট আমার লগে তর্ক করতে মুখ ফেনা বাড়াইছে তা এখন এত মানুষ তো লইছে তো তারা কইলাম ভাই আপনি বাদ দেগাও কা আপনি বাঙালি মানুষ বলতে অর্থাৎ আপনি কি তা করবো ফেসাই লিব আপনাকে আমি কইলাম আমি এটা ডরাই রই না এর দলিলদের আমিও দলিল দিই तो हे নিজে নিজেও তাতে বাধা দেই না যা उसके बहुत मालूमात হয় এর বহুত মালুমাত আছে এর বাধা দেই না হইতে দিন তো আমি কইলাম ভাই তুমি তোমারটা তাকো আমি আমারটা করতেছি পরের দিন আমি আবার গেছি যারা তো ওকে আবার আমারে কাছে খাওয়ার বাদে আবার কই ভাই আপনার বুঝাইছি না বুঝে আপনার বুঝাইছি কথাটা বুঝাইতাম পারছি বলে আমরা বাঙালি হইলাম বলে কি খেলামারি হলে যেতে নবীজি কবর জগতে জীবিত আছে ঠিক কিনা না নবীজি কবর জগতে জীবিত উম্মতর সালাত সালাম হার গেছে কি পৌঁছে যদি মরা নবী হয় হাদিস শরীফ আছে না নি আমরা যে যত সালাম দেই নবীজির অথবা দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফগুলা ফেরেশতা লেখা পড়ছে আর মহব্বতে যদি পড়ি সালাম দেই এইগুলা নবীজি নিজ কানে শুনে সুবহানাল্লাহ এটা মহব্বতের একটা কানেকশন নেট আছে নেট আমরা মোবাইল ফোন চালাই না নি হোক চাই মোবাইলে যদি নেট না থাকে তাহলে আপনার কথা যাইবনি যাইতো না নেট যদি থাকে তাহলে আপনার কোনটা যাইব সিলেট যে মুহূর্তে ওই মুহূর্তে ঢাকা তো যাইব ওই মুহূর্তে ভারত যাইব ওই মুহূর্তে লন্ডন ওয়াশিংটন যাইবনি না যাইতো না শর্ত কি নেট থাকে নবীজির সাথে যদি মহব্বতের নেট থাকে তাহলে উম্মত যতই দূরে থাকুক হাজার হাজার মাইল দূরেও যদি থাকে আর মহব্বতের নেটে যদি নবীজিকে সালাম সালাম জানা এই সালাম সালাম নবীজি নিজ স্থানে শুনে সুবহানাল্লাহ হাদিস শরীফ আছে শুধু চাই না নবীজি ফরমায় তোমরা বডি সহ আমি নবীর সামনে পেশ করব ভিডিও কলের মতো ভিডিও কল তো বুঝাই না বর্তমান বিজ্ঞানী কিন্তু বিষয়টা সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কবর দেওয়ার বাদে ফিরিতে হলে কয়টা প্রশ্ন করবা জুড়ে বই দিবা কয়টা 3 নম্বর একটা প্রশ্ন আছে না নি ওমান হাদা রাজুল আল্লাযী মুসাফিকুম নবীজিকে দেখিয়ে বলা হবে এই মহান ব্যক্তিত্বের চিরনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন সেই মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি দেখা দেখা কইবা এই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি তো রওজা আতলে সাহিত্য আছে তাইলে মুমিনের কবর আইবা কেন কথাটা বুঝাইতাম পারছি না আচ্ছা টেলিভিশন দেখই না নিলে মানুষ আছে না কি কাজ যেমন গ্রামে যে টেলিভিশন আছে না টিভি আছে না টিভি দেখই না সুইচ অন করলে ও দেখা যায় কোন সম্প্রচারিত ওই কাতার বিশ্বকাপ দেখে বাংলাদেশ আসলে ইনো কাতার কি কই খেলা মারি দিছে ওর উদ্দেশ্য ওগুলো খেলা একটা মারছে ওগুলো সেখানে মারলো ভাই মারছে তো ভাই কাতার কত দূর থেকে আইছে মেসি গোল দিছে একটু দুই চালাত আছিল গোল হইয়া পালমারি টেনে হইয়া শেষ ইলা ঘটনা করছে বাংলাদেশ আসেনি ইলা ঘটনা ব্যাপারও পিলাতে হয়ে যায় মহিতা অন্য গোল দিয়ে আর এটা অন্য কিছু দূর বাসা আসেনি তাহলে মিছিল কত দূর দূরত্বটা বুঝেন যান বর্তমান বিজ্ঞানে দেখো তার দূরত্বটারে কিভাবে কমাই আনছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু রোজা করে সাহিত্য হয়ে না দান যদি কাতার বিশ্বকাপ বাংলাদেশটাকে দেখা দাও যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব যার কারণে तमाम জাহান আল্লাহ পয়দা হতেন সেই নবী মুহাম্মদুর রাসূলের রওজা শরীফ আর উম্মতের কবরের মাঝখানে যত পর্দা আছে সেই পর্দাগুলো মহান আল্লাহ পাক কি উঠিয়ে দিতে পারেন কিনা এই ক্ষমতা আমার আল্লাহর আছে না প্রত্যেক মুমিনের কবর শত শত মুমিনের কবরের নবীজি
চেহারা মোবারক পেশ করা হয়, উম্মতের নবীজির দেখা দেখা হয় হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস না হইতা আপনার প্রিয় মুর্শিদ উত্তলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কত বছরে বুঝাইয়া দিয়া গেছে, ঠিক না? নবীর ব্যাপারে আকীদাটা আমরা সুন্দর রাখতেই, ওলি আল্লাহর ব্যাপারে আকীদাটা সুন্দর রাখতেই। আমি আপনাদের আজকে দলিল দিয়া যাইয়া যে আল্লাহ ওলি হল মাদারও দোয়া করলে দোয়া খেনে কবুল হয়, দোয়া কিন্তু কবুল হয়, সব জায়গায় কবুল হয়, ঠিক না? কিছু বিশেষ বিশেষ জায়গা আছে, সময় আছে দোয়া কবুল হবে। এই যে একটা সময় আছে বুঝলে রহমত, যত দোয়া করবা সব কিছু কবুল হবে, সুবহানাল্লাহ। সময়টা এখন যে সময়টা যা, সময়টা খুব দামি। নবীজি ফরমাইছেন সাহাবী প্রশ্ন আইয়ু দুআই আসমা, খুব দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। নবীজি ফরমায় দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবাতিন ওয়া দাওফাল লাইলিল আখির, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া শেষ রাখতে। এটা কি আমরা ফরজ নামাজের পরের দোয়াটা গুরুত্ব দেয়া করি? ফরজ তো আমরা না, ফরজ জান আমরা প্রিয় মুর্শিদ ফরজ নামাজের পরের দোয়া হাত তুলিয়া করতাম, করতামই না করতা না? সেনে হাত তুলিয়া করতাম। হাত উঠানি দোয়ার মধ্যে হাত উঠানি তৈল মুস্তাহাব পালা হাত কি যা খাস দোয়া হাত উঠাইয়া দোয়া করতে হাদিস শরীফ আছে। এই দোয়া করলে আমরা যখন আল্লাহর কাছে চাই, হাতত তালু দিয়ে আল্লাহর কাছে চাই, পেট দি চাই না, ফিট দি চাই না, পেট দি চাই, আর ও পেটের মধ্যে আল্লাহর বরকত দান করুন। আর যখন দোয়া শেষ হয় তখন চেহারাটা আমরা এই হাতটা হলো চেহারার মধ্যে মালিশ করি, খেলে যে এই হাতের তালুতে আল্লাহর বরকত দান করতেন, আর এই বরকত আমরা চেহারারও শরীক করি, বরকত চেহারারেও শরীক করি। এই জন্য হাতটা চেহারার মধ্যে আমরা সেট করি, এটাই তো তার খাবে। যখন আপনি চাইবা আল্লাহর কাছে হাত উঠাইয়া, আল্লাহ এই হাতগুলা খালি হাতে বিরত দিতে আল্লাহর জাতর সরব লাগিয়েছে। যখন তারই চুল সাদা না, তখন নবীজি ফরমায় হাত উঠাইলে আমার বন্দার হাতকে আল্লাহ খালি হাতে বিরত দিতে তার জাতর সরব লাগিয়েছে। এই জন্য আমরা এই হাত উঠাই, এই হাত উঠানির দাম আছে না নাই? আছে। হাত উঠাইয়া সাইনজান আল্লাহ দিচ্ছে। তো হাজিরিন একরাম, ওলি আল্লাহর মাজার আমি অনেক সময় কইয়া থেকে রহমতের বান্ডা কথা সুবহানাল্লাহ বলে আমি দলিল পাইলাম। দলিল হইল আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারি পাদে আছে ওয়াত্তাদুলু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াইবার স্থানকে নামাজের মুসাল্লা বানাও। এই আয়াত তাফসিরের মধ্যে আছে যে আল্লাহর ওলি হল যে জায়গার সাহিত্য আছে, নেককার মানুষ হল যে জায়গার সাহিত্য আছে, নবী রাসূলগণ যে জায়গার সাহিত্য আছে, এই জায়গা 24 ঘন্টা আল্লাহর রহমত নাযিল হয়। আর যে জায়গা আল্লাহর রহমত নাযিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়। আর বরকতি জায়গা দোয়া করলে লোকে লোকে দোয়া কবুল হয়। একটু আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যে শাহজালাল সাহেব যেখানে সাহিত্য আছে এখানে আল্লাহর রহমত নাযিল হয়, বিশ্বাস হয়নি আপনারা? 360 আউলিয়া একরাম যত জায়গার সাহিত্য আছে সেই জায়গা আল্লাহর রহমত নাযিল হয়। দলিল লইয়া যাও, মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থাকতা, জাকারিয়া আলাইহিস সালাম তার তত্ত্বাবধান করতা, একটা টুটুলির মানে থাকতা, বাহিরের দিকে তালাবদ্ধ থাকতা। জাকারিয়া আলাইহিস সালাম সারা কেউ তালাক করতা। জাকারিয়া আলাইহিস সালাম যখন তালাক খুলতা, মরিয়মের সামনে যাইতা, তখন দেখতা মরিয়ম আলাইহিস সালামের সামনে বেহেশতি ফলগুলো সুসজ্জিত ভাবে সাজানো। বেমৌসুমী, যেটার মৌসুম এখন নাই, যেমন ধরো এখন কাঁঠাল নাই কিন্তু কাঁঠাল আছে, আম নাই আম আছে, আঙ্গুর নাই আঙ্গুর আছে। জিজ্ঞেস করলাম মরিয়ম এগুলা করতে গেল, বলে মিনিন বিল্লাহ আল্লাহ করতে হাত ভোগ থাকি, অথচ ঘরটা তালাবদ্ধ, আর জান্নাতটা কি ফল ফলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দিতে পারেন না, পারেন না। তখন জাকারিয়া আলাইহিস সালাম সন্তান আসিল না। জাকারিয়া তুমি চিন্তা করলাম যে আল্লাহ যদি বেমৌসুমী ফল মরিয়মকে দান করতে পারে, তাহলে আমি বৃদ্ধ খালো, আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া খালো, আল্লাহ আমার সন্তান দান করতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর। জাকারিয়া হিসেবে চিন্তা করলাম যে এই জায়গার যেহেতু বেহেশতি ফলগুলো নাযিল হয়েছে,
নিঃসন্দেহে এই জায়গাতে আল্লাহর রহমত নাযিল হয়েছে। আর যে জায়গাতে আল্লাহর রহমত নাযিল হয়েছে এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়েছে। আর এই জায়গায় যদি আমি দোয়া করি খালিয়াতে আল্লাহ ফেরত দিতা না। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। কোরআন শরীফ সাক্ষী, সেখানে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নেক সন্তানের লাগি দোয়া করলেন। আল্লাহ তাআলা একটা নেক সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম সুসংবাদ দান করে দিলেন। সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, এই যে জায়গায় রহমত নাযিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়েছে। আর বরকতি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দূরে হোক দোয়া কবুল হয়। আমরা যদি বিশ্বাস না লাগি যে বালাউদ্দিন সাহেবের মাজারুল খান্দান গিয়া আমি যদি দোয়া করি আশা করা যায় আমার দোয়া আল্লাহ কবুল করবে, এই বিশ্বাস আমরা আসেনি না নাই? সকলে হইতে আসেনি না নাই? আছে। এই বিশ্বাস যদি না থাকতো, এই একদিন যদি না থাকতো, তাইলে তো আমরা এই দরবারও আইতাম না, ঠিক কিনা? আচ্ছা, আমরা নেককার মানুষের কাছ থেকে দোয়া নেই না, নিনা নেই না, হই না নিশা আমার লাগে একশো দোয়া করবো, হয়নি আমরা দোয়া যদি খাদর না লাগে সেখানে দোয়া নিবা। এই বিশ্বাস আপনার আছে, আল্লাহ রলি আপনার দোয়া আল্লাহ খালিয়াতে ফেরত দিতে পারে, ঠিক কিনা না? মারুফ কারজি রহমতুল্লাহ আলাইহি দোয়া করলাম, আল্লাহ এই সমস্ত মানুষের তুমি দুনিয়াতে যেভাবে ফুর্তি আমোদে রাখছো, সুখ শান্তিতে রাখছো, কিয়ামতের দিনের আগে তুমি জান্নাতে প্রবেশ করাইয়া এইভাবে ফুর্তি আমোদে রাখো। আচ্ছা, এটা মস্ত আছে না নেই? মুরিদ হলে হইলা এটা আল্লাহ নদীর মানে ডুবাইয়া মারি দিচ্ছে। আর তাই দোয়া করলা যে এরা পেস তো গিয়াওয়ালা ফুর্তি আমোদ করতো। মুরিদ হল চেহারের কিছু খালা হইলাম কি তার ফিরসাকে করলা দিচ্ছে, হইলাম দোয়া করতে অকল্লি মরিদি তোর নৌকা বিদ্যা। আর তাই দোয়া করলা এটা মানে পেস থেকে ফুর্তি হচ্ছে। তাই এরা বুঝছেন বিষয়টা শুনতাম একটু হলে দেখা গেল নৌকাটা নদীর তীরে আইয়া ফিরছে। আরো যারা গায়ক গায়িকা হল নৌকার ভিতরে গান বাজনা করছেন একতলা দুইতলা দিয়ে সবটি উঠছে নদীর পারো। আর একতলা দুইতলা বেলা সে তারা হতো একদিকে কেউ তার পার নদী লুটাইয়া বসে। হুজুর আমরা ভুল বলে গেছি, আল্লাহর হস্তে আপনারা মাফ করে দেব। আমরা জীবনে আর ইটা করতাম না, আমরা তওবা করে দিলাম। সুবহানাল্লাহ, হইতা নাই? আচ্ছা, তওবা করলে আল্লাহ মাফ করে দেন না দেন না? সকলে বলতে দেন না দেন না? আরো দিলে হোকা দেন না দেন না? দিবা তো? তওবা করলে পছন্দ করেননি? আরো সত্য করে হোকা করেননি? তওবা করলে আল্লাহ আপনাদের মাফ করে দেন। অনেকে কই যে তওবা তো একলা একলা করতাম, আর একদম না গেছে আর সব জায়গায় তো উসিলা লাগে, লাগেনি না? লাগে না? নেককার মানুষের উসিলা আল্লাহর দরবারে কবুল হোক, সুবহানাল্লাহ। নেককার মানুষের উসিলা আল্লাহর দরবারে কবুল, নেককার মানুষের উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম শাফিঈ বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ, শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমরা ইমাম আজম মযহবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর সাথে যখন তাই কোনো মাসালার মধ্যে আটকা পড়ে নিত, তখন তাই যাইতা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত। সুবহানাল্লাহ, কবর জিয়ারত যাইত। তাই নিজে লেখেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কুল্লা ইয়াউমিন ইয়ানি যাইরা ফাইদা আরাদাত লিল হাজাতু জিতু ইলা কবরিহি সুম্মা সাল্লাইতু বিহি রাকাতাইন সুম্মা সাআলতুল্লাহ ইনদাহুল হাজাত ফামা তাকুদু আন্নি হাত্তা তুবদা। আমি ইমাম শাফিঈ যখন কোনো মাসালা আটকা পড়ে দিতাম, তখন আমি ইমাম আজম আবু হানিফার কাছে শরণাপন্ন হইতাম, তার মাধ্যমে আমি বরকত হাসিল করতাম। অর্থাৎ জিয়ারতের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু দূরে বলে কিসের মাধ্যমে? জিয়ারত বুঝি তো আমরা কবরের খানদানকে মুর্দারে সালাম দেই, কিনা দেই? আমরা সালাম দেই, তারপরে কিছু তেলাওয়াত করি, পড়ি, ওগুলা মুর্দার রুহের মধ্যে আমরা পৌঁছাইয়া দেই, ঠিক না? জিয়ারতের কথা হাদিস শরীফে আসেনি? আরো দিনে কথা আসেনি? না পূজার কথা আছে? পূজার কথা না, জিয়ারতের কথা আছে। পিতার কথা জিয়ারত করা সুন্নাত, আমার নবীজি কবর জিয়ারত করছেন। সুতরাং আমরা যারা মাজার জিয়ারত করি, কবর জিয়ারত করি, আমরা কখনো আপনারা মাজার পূজারি বলতে পারবেন না। এই অধিকার শরীয়তে আপনাদেরকে দেয় না, ঠিক কিনা?
আমি নিজে খানে শুনছি, আপনাদের দেখলে হয় আমরা বলে মাজার বুঝা, আমরা বলে মাজারও কে বুঝা দেয়, তেমনি আমরা বুঝা, আমরা জিয়ারত করি, খবর আমরা জিয়ারত করি। ইমাম শাফি যাবে কইন আমি ইমাম আজম আবু হানিফার প্রতি শরণাপন্ন হই, আমি ছুটে যাই তার মাজারে গিয়ে জিয়ারত করি, তার মাধ্যমে আমি বরকত হাসিল করি। আমি 2 রাকাত নামাজ পড়ি তার মাজারের পাশে, তারপরে তার উসিলা দিয়ে আল্লাহর কাছে আমি দোয়া করি, আমি তার মাজার থেকে বাইরে হইবার আগে আল্লাহ আমার হাজত পূরণ করে দিন। তাইলে এটা দিয়ে আমরা কিতা বুঝলাম যে আমরা যদি কোনো সমস্যা করি আর হুতলি সাবর মাদারও যাই, বালাউডি সাবর মাদারও যাই, শাসুলা সাবর মাদারও যাই, বলি আল্লাহ আপনার মাদারও যাই, নেককার মানুষের মাদারও যাই, কবরও যাই, তারা মুসলিম হইয়া যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরার হাজত পূরণ করে দিবেন, ঠিক কিনা? ইমাম বুখারী সাহেবের নাম শুনছেন তো আপনারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও খুরাসান সমর্থন বাড়ি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জমান ইন্তেকালের পরে দেখা গেল সমর্থনদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নাই, ডিপ টিউবওয়েল গাড়াইও পানি নাই, সকল গেলা দেশের কাজী সাহেব, কাজী সাহেব কইলা সকল আলিম সাহেবের দাওয়াত দাও, ইমাম বুখারী সাহেবের মাজারের খাদ্দাত দিতা দলইতা আর হমানো গিয়া দোয়া করতে। দেখা গেল সকলে মিল্লা ইমাম বুখারী সাহেবের মাজারে গেছে গিয়া দোয়া করতে, সাথে সাথে মুষলধারে আসমানের বৃষ্টি নাজিল হয়েছে 1 সপ্তাহ পর্যন্ত। দোয়া কবুল হইতো, মাতুই না দোয়া কবুল হয়, এই বিশ্বাস আছে আমরা দিলে বিশ্বাস লইয়া মাজারও যায়, জিয়ারত করলে আমরা বরাবর যে ব্যাটারি আছে ওটা চার্জ হয়, ওটা সুবহানাল্লাহ, অ্যান্টিবায়োটিক পয়দা কবরের খান্দাত গেলে আখিরাতের কথা ইয়াদ হয়, ঠিক কি না? মরার কথা ইয়াদ হয়, আখিরাতের কথা ইয়াদ হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের খান্দাতটা খুব বেশি বেশি করে খাতা। তাতে প্রশ্ন করা হইল যে আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আপনি কাঁদতেন না, কিন্তু কবরের খান্দা তাইলে এত বেশি কাঁদতেন না, তার কারণ কি? তাই জবাব দিলেন ভাই হল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু জবান মুবারক থেকে আমি শুনছি কবর হইল আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। এই গাঁটো যদি কেউ আটকা পড়ে যায় আসরের ময়দানের প্রত্যেকটা গাঁটো সে আটকা পড়ে দিব, আর এই গাঁটো যদি আটকা পড়ে না কোনো গাঁটো আটকা পড়তে হয়। কবর নবীজি ফরমায় ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরার। কবরের 2টা অবস্থা, একটা হচ্ছে কবর হইল জান্নাতের বাগান, আর একটা হইল জাহান্নামের গর্ত। মুমিন ব্যক্তি তাদের কবর হইল জান্নাতের বাগান। কিসি জান্নাতের আমার আল্লাহ ফরমাইছেন, কোনদিন শুনছি মুফতি যাবে বলে বাগান খাইছেন না তো খাই। আর কুরআন শরীফে আল্লাহ বলেন ফাআম্মাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন। যারা ঈমানদার এবং নেক আমল করবা মরার পরে তারা বাগানও থাকবা, জান্নাতের বাগানও স্বাচ্ছন্দ্যে, তারা কবরে নিব জান্নাতের বাগান। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজির কবর শরীফে রওজা শরীফ বলা যায় কিনা, যাবে কিনা না? আরো দিনে যাবে কিনা না? আচ্ছা নবীজির কবর কিনা জাহান্নামের আগুন জ্বলবো নি মনে হয় না? নবীজির কবর তো নিঃসন্দেহে বেহেশতের বাগান, ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ তো কবরে রওজা কই না, আল্লাহ তো কইছেন না মুমিন হল মরলে কবরও থাকবা, আল্লাহ কই রওজা থাকবা। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? আল্লাহ কইছেন কই থাকবা, বালা করি বুঝতে দরকার, কই থাকবা? রওজা থাকবা আল্লাহ কই না। আম্মাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাতিন। যারা ঈমানদার এবং নেক আমল করবা তারা রওজায় থাকবা, রওজায় ইউহবারুন, স্বাচ্ছন্দ্যে খুশহালতে তারা রওজায় থাকবা। এই রওজা অর্থ জান্নাতুল বাগান। জোরে বলো সুবহানাল্লাহ। রওজার কথা কোরআন শরীফে আসেনি না নাই? আরো দিনে হোক আসেনি না নাই? তাইলে রওজা হইলে সওয়াব হইব নি না? হইতো নাই? হইব। রওজার মধ্যে 4টা শব্দ আছে, রা ওয়া দাতা 4টা, প্রতিটা অক্ষরে যদি 10টা করে লিখতে হয় 4টা অক্ষরে 40টা নাকি। সুবহানাল্লাহ। এটা কিতার লাগি তা কই জানোনি, উল্টা পাল্টা কথা বাইরা লইবার লাগি, কিতা হইবার লাগি কথা বাইরা লইবার লাগি, পরিচিত হইবার লাগি, মার্কেট খাইবার লাগি।
কিন্তু মরতে মুজাহিদ তখন দুনিয়ার আসল নবী প্রেমিক তখন তার এই বক্তব্যে উড়াই দিলাইছে, মার্কেট আর পাইছে না, ঠিক কিনা? আরো যে হবা মার্কেট পাইছে না, আমরা আরো দেখছি ওটা প্রমাণ করে দিছি যে তার অন্তরের মধ্যে বেমার আছে। কি আছে? ডাল মে কুছ কালা হা, অন্তরের মধ্যে যে বেমার আছে ওটা পাইছে, ওটা প্রকাশিত হচ্ছে। এই নবী বিদ্বেষী, নবী প্রেমিক না। শত শত যুগ থেকে আল্লাহ রাসূলের কবর শরীফে রওজা শরীফ হইয়া আইরা এক দুইজন আলিম না, হাজার হাজার লক্ষ লক্ষ আলিম নবীজির কবরকে রওজা আখর বলেছেন, রওজা আকদাস বলেছেন, ঠিক কিনা? সে যে দলের মতবাদ অনুসারী দেওবন্দি আকীদা, এই দেওবন্দি আকীদার উলামায়ে কেরাম তারা কিতাবের মধ্যে নবীজির রওজারে রওজায় আখর করেছে, রওজায় আকদাস করেছে। সুবহানাল্লাহ। আর সে বই থেকে নয়া মুক্তি চাচ্ছে, এখন কবরের রওজা বলা যাবে না, আমি তো কোথাও পাই নাই। যদি বলেন তাহলে সওয়াবও হবে না, বললে কি হবে না, হে হটাও দিয়া তোরা সওয়াবও ইচ্ছে। নবীজি ফরমাইরা ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হয় জান্নাতের বাগান আও হুফরাতুম মিন হুফারিল জাহান্নামের কুয়া। আরেক রাওয়ায়াতে নবীজি ফরমায় আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতি, মুমিন ব্যক্তি কবরের মধ্যে তার রওজায় থাকে। এখন যদি আমরা বালাউটি সাহেবের কবরের রওজা হই, কোনো অসুবিধা আছে নি আপনারা? আমরা যতটুকু জানি যে বালাউটি সাহেব নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিছে, ঠিক কিনা? একটু শক্ত করে হোক, ঠিক কিনা? বালাউটি সাহেব নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিছে। বালাউটি সাহেবের বর্ণাঢ্য জীবন দেখো আপনারা, যে বালাউটি সাহেব আসক নামাজ পড়তানি না পড়তা না, তসবিহ তালিল পড়তানি না পড়তা না, জিকির আজকার পড়তানি না পড়তা না, তাহাজ্জুদের নামাজ পড়তানি না পড়তা না, মানুষের উপকার করতানি না করতা না, এই আত্মমানবতার সেবা করতানি না করতা না। উত্তলি সাহেবের অন্যতম যোগ্য খলিফা আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? সিলেটের মানুষ তার চাক্ষুষ সাক্ষী, সিলেটের মানুষ চাক্ষুষ সাক্ষী। এখন বুঝতে পারে বালাউটি সাহেব কি ধরনের মানুষের লাগে প্রয়োজনীয় আছে, মানুষ এখন মরবে মরবে বুঝতে পারে, ঠিক কিনা? হাজিরিন ইকরাম, তাইলে ওলি আল্লাহর কবরে আমরা রওজা করতে পারি, একমত নি আমরা সকলে? তাই আল্লাহর ওলি দোয়া করছে, এরা দোয়ার দেখো একটা 100 ডাইরেক্ট 100 নাই, আল্লাহ তাআলার মধ্যে তাকওয়া পরহেজগারি পয়দা করে দিয়েছে, তওবা করেছে, তওবা করলে সব গুনাহ মাফ হচ্ছে। এই তো মাগফিরাতের কথা, তওবা করলে সব গুনাহ কি হয়? একমত নি আপনারা? আমরা তওবা করতে রাজি নি। এখন কথা ছিলাম যে আরো তোমার হাত ধরে তওবা করতে হবে। আমি তখন আমার লোকে একদিন একজনের তর্ক হলো, তখন আমি তার তর্কের জবাব দিলাম যে শুনো, একটা হাদিস শরীফ মুসলিম শরীফ, যে এক ব্যক্তি বনি ইসরাঈলের এক ব্যক্তি 99টা মার্ডার করছে, কয়টা? 99টা মার্ডার করছে। তো মানুষের পর যে আমি 99টা মার্ডার করছি, আমি বড় পাপী, তো আমি চাইলাম যে আমার তওবার কোনো ফত গুলা আসেনি, ওখান তার জানতাম একজন আলিম সাহেব গেছে। তো মানুষে বলে অমুক এলাকা থাকলে বড় আলিম সাহেব তার গেছে যাবে, সে তার গেছে গেছে ইয়া হুজুর হাল্লি মিন তাওবাতি ইন্নী কাতালতু 99 নাফসান ফাহাল্লি মিন তাওবাতি। হুজুর আমি তো একটা দুইটা না 99টা মার্ডার করছি, খুন করছি, একটা ব্যতীত সেঞ্চুরি করছি, আমার তওবার কোনো পথ খোলা আছে? তাই বললে বাবা এত বড় পাপী, তোমার তওবার কোনো পথ খোলা নাই। তাই বললে যদি একটা হয়েছে বাকি, আপনার ইয়েও ঘুরাইলাম সেঞ্চুরি, শেষ শেষ। আবার মানুষের দিকে যে আরো বড় কোনো আলিম সাহেব আছে, তারা বলে আরো একজন বড় আলিম সাহেব অমুক এলাকা, এই এলাকার মানুষও বলা কাউকে তার দিচ্ছে, রওনা দিছে আল্লাহর বন্দা তওবার উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? তওবার উদ্দেশ্য। তওবা তো বড় বইয়া বইয়া গুসল দিছে, তাতে আপনারা 80টা বেত্রাঘাত করে, কতটা? 80টা বেত্রাঘাত করছে। তখন লজ্জাস্থান থেকে হাত সরে গেছে। তারা জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, আমরা খুঁজা করতে। ইমাম মালিক সাহেব হয় যে মহিলা মারা গেছেন নেককার বন্দি, আল্লাহর নেককার বান্দি আসলা, আর যে মহিলায় গোসল দিছেন বদকার,
এই বত্তার মহিলা আল্লাহর এই নেককার বান্দিদের জিনার তুহমত দিয়েছে, যার কারণে এই হাতটা লজ্জাস্থানের সাথে সংযুক্ত হয়ে গেছে। যখন তাদের শাস্তি প্রয়োগ করা হয়েছে তখন জিনার তুহমত তাকে পাশে গেছে, মুক্ত হয়ে গেছে। এই কারণে হাতটা সরে গেছে। সকলে চেষ্টা করলে খাম হইল না। ইমাম মালিক সাহেব এটা দেখলা কিনা? ইমাম মালিক সাহেবের ভিতরে চক্ষু আল্লাহর ওলি হন, এরা আল্লাহর মূর্তি দেখো। এই জন্য হাদিস শরীফে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, তোমরা মুমিনদের তীক্ষ্ণ দৃষ্টিতে ভয় করো, কারণ তারা আল্লাহর নূর দ্বারা দেখে, ফোকাস করে। আল্লাহর নূর দ্বারা দেখে। তো ইমাম মালিক সাহেব প্রশ্ন করলো, ইমাম মালিক সাহেব, আমি নবীজি রওজা শরীফ জিয়ারত করছি, এ আমার দেওবন্দি ভাইরা ভালো করে শুনো, তোমরা তো মৃত ব্যক্তিদের দিকে তাকাইয়া দোয়া করতে নিষেধ করো। জিয়ারত করার সময় সামনাসামনি জিয়ারত করে, দোয়া করবার সময় পিছনটা দেখাইয়া দোয়া, ঠিক কিনা না? ওখান থেকে শিক্ষা নেওয়ার তোমার দরকার আছে। ইমাম মালিক সাহেবের ডাক দাও, আব্বাসীয় খলিফা, প্রতাপশালী খলিফা প্রশ্ন করলাম, ও ইমাম মালিক সাহেব, আমি তো নবীজির রওজা শরীফ জিয়ারত করলাম, এখন আমি দোয়া করতাম কোন দিকে? কিবলা বানাইতাম পারে নবীজির কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম? আপনি জবাব করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন ফরমাইলা, ও ইমাম, ও খলিফা আবু জাফর, আপনি কেন আল্লাহ রাসূল থেকে মুখ ফিরাইবেন? আপনি নবীজিকে কিবলা বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীজিকে কিবলা বানান। ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, কারণ নবীজি আপনার ওসিলা, আপনার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা। যখন আদম আলাইহিস সালাম গন্ধম খাইলিস্তা 360 বছর কান্নার পরে আপনার নবী মুহাম্মদ আসলামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যখন আল্লাহর ওলি আপনার মাজার জিয়ারত করি, দোয়া করতাম কোন দিকে? কিবলা বানাইতাম পারে আল্লাহ ওলি, ঠিক কিনা? কিবলা বানাইতাম পারে মুর্দারে, ঠিক কিনা না? কিবলা বানাইতাম পারে মুর্দারে। আমরা মুখটা থাকবো কোন দিকে? আমরা মুখটা থাকবো পশ্চিম দিকে, কিবলার দিকে। আর মুর্দার পূর্ব দিকে, আর মুর্দার মুখটা থাকে কিবলার দিকে। কোন দিকে থাকে? কিবলার দিকে। আর আমরা দাঁড়াইতাম পূর্ব দিকে। তখন এটা সামনাসামনি, তখন আমরা দোয়াটা ওপর মতো আপনার সামনে বসি। আমরা পিছন দিয়ে দেখাইয়া দোয়া করি না, করেন। এটা আরবি আদবি, যেটা এখন আপনারা পাত্তা নাই না বলবো, এটা কি হইব? আরো দূরে বিয়াদবি নাই, মাথুই না, বিয়াদবি হইব। আল্লাহু আকবার। হাদিস শরীফে তো আইছে, আপনি যখন সালাম দিবা, নবীজি ফরমায় তোমার মৃত ব্যক্তির বাইরে কবর খাদ্য বাইতে গেলে সালাম দিও। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ তার মুখটা তার বডির মধ্যে ফিরাইয়া দেন। ভাই আরুদ্দুস সালাম, সে সালামের জবাব দেয় ওয়াইয়াহদিহু, এবং যে সালাম দিয়েছে তারই পর্যন্ত ছিল। সুবহানাল্লাহ। তখন আপনি সালাম দিলেন, আপনার বাহুর মুখটা আইল, তখন আপনি সালামের দোয়াও তাই দিলে, আপনারও চিন্তা এই সময় যেটা পিছন দেখাইয়া দোয়া করতে নেই না, সামনের একটা দোয়া করতে আরো দূরে। তাইলে দোয়াটা হইতো কোন দিকে? মুর্দারের সামনে রাখতে না, মুর্দারের পিছনে রেখে রাখতে। তাইলে বালাউকি সাহেবের মাজার জিয়ারত করবো আমরা কোন দিকে? মুখ দিয়া, পূর্ব দিকে মুখ দিয়া। ওকা কোন দিকে মুখ দিয়া? পূর্ব দিকে মুখ দিয়া। আর বালাউকি সাহেবের মুখটা আছে কোন দিকে? পশ্চিম দিকে, কিবলার দিকে। উত্তরি সাহেব কিবলার মুখটা আছে কোন দিকে? কিবলার দিকে। শাহজালাল সাহেবের মুখটা আছে কোন দিকে? কিবলার দিকে। তখন আমরা দাঁড়াইব পূর্ব দিকে, দাঁড়াইয়া আমরা তেলাওয়াত করি, তারপরে দোয়া করি, ঠিক না? এই বিশ্বাসটা আমরা আছে যে আমরা এই আল্লাহর ওলি রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়জিয়া বলি, তার হোক এই বিশ্বাস আছে নি আমাদের? এটা তো যারা আজকে মাজার পূজা করে তারা বড় আলিম সাহেব, হুসাইন আহমদ মদনী সাহেব। হুসাইন আহমদ মদনী সাহেব তাই নিজে লেখা গেছে যে আউলিয়া কেরাম হল মাজারের মাধ্যমে তোমরা মুশাররফ হও, ধন্য হও। সুবহানাল্লাহ। তাই লেখা গেছে যে ফেরাগতের দিল, তোমার দিলটারে খালি করো, সব চিন্তাটাকে মুক্ত করিয়া তুমি আল্লাহ ওলির সামনে দাঁড়াও। দাঁড়াইয়া তখন তুমি আল্লাহ ওলির সুরত তোমার পীরের সুরতে ধারণা করো, করিয়া তুমি তার মাধ্যমে, তার রূহের মাধ্যমে তুমি ফয়েজ হাসিল করো এবং বরকত হাসিল করো।
আপনি যখন বালাউটি সাহেবের সামনে দাঁড়াইবা তখন আপনার কলবটারে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে নেবা, ভয় ভীতি থেকে মুক্ত করে নিবা। আপনার আমার পীর আসেনি না না আসল, তখন আপনার কলবটারে পীরের দিকে মুতওয়াজ্জা করো। কার দিকে? পীর সাহেবের দিকে মুতওয়াজ্জা করো। যে দোয়ার করে কইবা যে এই ওলি আল্লাহ, আল্লাহ আমার পীর মুর্শিদের উসিলা এই ওলি আল্লাহ রূহর যত ফয়েজ আছে বরকত আছে আমারে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। আপনি ফয়জিয়া হইবা, আপনি বরকত হাসিল করতে। সুতরাং আমি আর লম্বা হব না, পাইও আমরা মাগফিরাতের দরকার আছে না নাই? তখন আমরা মাপ চাইতে হইলে আমরা নেককার মানুষের খাদ্দার চাই। বিপদ হলে চ্যানেল ফ্যানেল দলিনি না দুনিয়ায় মাত্রই বা আপনারা দলিনি না খেতে মুক্তির দরকার আছে। তখন এমপি সাহেবের কাছে যায়, এমপি সাহেবের ভুই যদি খায় না খাদ্য না লাগে বুঝি তাইলে মন্ত্রী সাহেবের কাছে যায়, বলা নাই বিষয়। তাইলে এরা আল্লাহ নৈকট্য প্রাপ্ত বন্ধা হল। আমরা তারার খান্দারকে তারার উসিলা লইয়া যদি দোয়া করি আল্লাহ আপনারেও মাফ করে দিবা, এই বিশ্বাস আমরা আসেনি না নাই? এই জন্য আমার আল্লাহ ফরমায় প্রতিযোগিতা করো দুইটা বিষয় লইয়া, একটা হইল মাগফিরাত আর আরেকটা হইল জান্নাত। আরেকটা কি? আরো দিলে এখন কইতে পারেন মাগফিরাতের কথা আগে আল্লাহ জানে। মাগফিরাতের কথা এই জন্য অ্যাকচুয়ালি যে জান্নাতের দায়িত্ব হইলে মাসুম হওয়া সত্য। আপনার আমার শরীরে গুনার ময়লা থাকতে পারতো না, যারা শরীরে গুনার ময়লা নাই তারাই প্রথমে জান্নাতে দাখিল হইবা। নবীজি ফরমায় এই উম্মতকে আমার আল্লাহ 80টা পৃথিবীর সমান টাকা জান্নাতে রাখতে পারবে। কতটা পৃথিবী? 80 টাকা। আর যারা শরীরে গুনার ময়লা আছে এরা প্রথমে জান্নাতে যাইতে পারত না, এরা পয়লা যাইবা জাহান্নামে। আল্লাহ জাহান্নামে এরারে ঢুকাইয়া জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া পাকসাপ করিয়া তারপরে জান্নাতে দিবা। এরা ভাইবা 10টা পৃথিবীর সমান টাকা জান্নাত। তাইলে মাগফিরাতের দরকার আছে না নাই? ব্যস্ত দায়িত্ব হইলে মাগফিরাত রাখবো না রাখতো না? আল্লাহ যদি আমরা গুনাহ থেকে মাফ করিয়া পাকসাপ না করিয়া দেয় তাইলে তো আমরা জান্নাতে যাইতাম না। আল্লাহ ফরমায় এই জান্নাতটা আমি নির্দিষ্ট করে রাখছি একমাত্র মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের জন্য। আর মুত্তাকি কারা? আল্লাহ ফরমায় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখের অবস্থায় দুঃখের অবস্থায়, বালা অবস্থায় মন্দ অবস্থায় ধনী অবস্থায় গরীব অবস্থায়